Hello friends, welcome back to another new video. itel S23 Plus এই স্মার্টফোনটি কিন্তু বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। কারণ এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটি হতে চলেছে বেস্ট একটা ফোন। কারণ এই স্মার্টফোনটিতে থাকছে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, আর সাথে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, তাছাড়াও থাকছে 5000 mAh এর ব্যাটারি। ওভারঅল যার কারণে বলা যায় এই স্মার্টফোনটি ভালো একটি ডিল হতে চলেছে এই প্রাইস পয়েন্টে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই itel S23 Plus স্মার্টফোনটিতে কি আপডেট ফিচার ব্যবহার করা হয়েছে এবং এই স্মার্টফোনটির পারফরমেন্স কেমন হতে চলেছে, আর এই স্মার্টফোনটি যখন বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে তখন এই স্মার্টফোনটির প্রাইস কেমন হতে পারে সেই সম্পর্কে। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমাদের আরএমজোন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমরা কথা বলবো এই itel S23 Plus স্মার্টফোনটির লুকস অ্যান্ড ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই itel S23 Plus স্মার্টফোনটির লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু দেখতে বেশ সুন্দর, আর ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম একটি ফোন। আর এই itel S23 Plus স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটিও বেশ প্রিমিয়াম কোয়ালিটির। এই itel S23 Plus স্মার্টফোনটির বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি এবং এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলটি পলিকার্বনেটের তৈরি। এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলটিতে যখন লাইট বা সূর্যের আলো পড়ে তখন কিন্তু এক ধরনের প্যাটার্ন দেখা যায়, যার কারণে এই স্মার্টফোনটিকে দেখতে আরও বেশি অ্যাগ্রেসিভ লাগে। তাছাড়া এই স্মার্টফোনটিকে দুইটি কালারে লঞ্চ করা হয়েছে। আর এই itel S23 Plus স্মার্টফোনটির থিকনেস থাকছে 7.9 মিলিমিটার। ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম একটি ফোন। আর এই স্মার্টফোনটির ওয়েট থাকছে 178 গ্রাম, যার ফলে এই স্মার্টফোনটিকে আপনারা এক হাতে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। এখন কথা বলা যাক এই itel S23 Plus স্মার্টফোনটির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে। এই itel S23 Plus স্মার্টফোনটির রাইট সাইডটিতে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, এবং বটম সাইডটিতে থাকছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ-সি চার্জার পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে। এই itel S23 Plus স্মার্টফোনটির আনলক সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড অনেকটাই ফাস্ট এবং অ্যাকুরেট। এখন কথা বলা যাক এই itel S23 Plus স্মার্টফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই itel S23 Plus স্মার্টফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটি মূলত ফুল এইচডি প্লাস রেজুলেশনের, আর এটি একটি কার্ভ ডিসপ্লে। আর এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন 500 নিটস ব্রাইটনেস, আর সাথে থাকছে 388 ppi ডেনসিটি। আর এই ডিসপ্লেটির রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল। এই ডিসপ্লেটি কিন্তু যথেষ্ট কালারফুল একটি ডিসপ্লে, যার ফলে এই স্মার্টফোনটিতে আপনারা যখন কোনো কন্টেন্ট বা ভিডিও ওয়াচিং করবেন তখন কিন্তু মোটামুটি ভালোই একটা ফিল পাবেন। তাছাড়া এই ডিসপ্লেটির কালার কন্ট্রাস্ট, শার্পনেস, ডিটেল কিন্তু মোটামুটি ভালোই। আর এই ডিসপ্লেটির চিন ভেসেল কিন্তু খুবই ন্যারো রাখা হয়েছে, যার কারণে এই ডিসপ্লেটিকে দেখতে আরও বেশি অ্যাগ্রেসিভ লাগে। আর এই ডিসপ্লেটিকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5। আর এই স্মার্টফোনটিকে আপনারা যখন আউটডোরে ব্যবহার করবেন তখন কিন্তু এর ব্রাইটনেস নিয়ে তেমন কোনো অসুবিধা হবে না। যদি ডিরেক্ট সানলাইটে ব্যবহার করেন তাহলে কিছুটা অসুবিধা হতে পারে। তাছাড়া ওভারঅল এই প্রাইস পয়েন্টে এই ফোনটির ডিসপ্লেকে বেশ ভালোই বলা যায়। এখন কথা বলা যাক এই itel S23 Plus স্মার্টফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই itel S23 Plus স্মার্টফোনটির প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর, আর সাথে থাকছে 0.08 মেগাপিক্সেলের একটি ইউজলেস সেন্সর। আর এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তাছাড়া এই স্মার্টফোনটির প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন, যার কোয়ালিটিও মোটামুটি ভালোই। আর এই ফোনটির প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যার কোয়ালিটিও মোটামুটি ভালোই। আর এই স্মার্টফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ 1080p-তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যার কোয়ালিটিও মোটামুটি ভালোই। এখন কথা বলা যাক এই itel S23 Plus স্মার্টফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে। এই itel S23 Plus স্মার্টফোনটির চিপসেট হিসেবে থাকছে ইউনিএসএসসি টাইগার T616 এই চিপসেটটি। আর এই চিপসেটটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বেস তৈরি। আর এই স্মার্টফোনটির জিপিইউ হিসেবে থাকছে
Mali G57MP1 GPU। এই স্মার্টফোনটিতে আপনারা মাল্টিটাস্কিংয়ে মোটামুটি ভালোই পারফরমেন্স পাবেন, কিন্তু গেমিংয়ে তেমন ভালো পারফরমেন্স পাবেন না, কারণ এই চিপসেটটি মোটেও কোনো গেমিং চিপসেট নয়। তারপরও এই স্মার্টফোনটিতে আপনারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্যাল গেমগুলো লো সেটিংয়ে খেলতে পারবেন। আর এই চিপসেটটিকে পাওয়ার আপ করতে এতে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য এতে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জার দিয়ে এই ফোনটিকে 1 থেকে 50% চার্জ করতে পারবেন 40 মিনিটের ভেতরে। তাছাড়া এই স্মার্টফোনটিকে আপনারা হেভি ইউজে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এখন কথা বলা যাক এই স্মার্টফোনটির আউট অফ দ্য বক্স এর অপারেটিং সিস্টেম নিয়ে। এই itel S23 Plus স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 13 এবং ব্যাকএন্ডে থাকছে itel OS 13। এই itel S23 Plus স্মার্টফোনটিকে আপনারা দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 4GB 128GB এবং 8GB 256GB। এখন কথা বলা যাক এই itel S23 Plus স্মার্টফোনটির প্রাইস নিয়ে। এই itel S23 Plus স্মার্টফোনটিকে যখন বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে তখন এর 4GB 128GB স্মার্টফোনটির প্রাইস হতে পারে 15 থেকে 16,000 টাকার ভেতরে এবং 8GB 256GBর প্রাইস হতে পারে 19 থেকে 20,000 টাকার মতো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন।